নবীর উম্মত, পাঁচটা স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ, যাকাত একটা স্তম্ভের নাম। কিন্তু সবার উপরে যাকাত বালেগা হওয়ার সাথে সাথেই হয় না। যার টাকা হয়, নেশাব পরিমাণ মাল হয়, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। যার টাকা হয়, সামর্থ্যবান হয়ে যায়, ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়। এই জন্য ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ কাজ সমাপ্ত করার পর আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম বাইতুল্লাহর উপর উঠিয়া, উঁচু জায়গায় উঠিয়ে এবার তুমি ঘোষণা করিয়া দাও, সমগ্র বিশ্বের মানুষের কাছে তুমি ঘোষণা করো, তারা যেন হজ করার জন্য আসে। ইব্রাহিম নবী ডাকিয়া বলে, আল্লাহ, সমস্ত মানুষ কোথায় পেলাম? এখানে তো কেউ নাই, জনমানবহীন এলাকা, মানুষও নাই, পশুও নাই, পাখি নাই, সারা পৃথিবীতে মানুষ আছে কিনা তাও জানি, থাকলে আমি কিভাবে তাদের কানে আমি এটা পৌঁছায়া দিব? এখানে তো মাইক নাই, মোবাইল নাই, কিছুই নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো ঘোষণা করা, আমার দায়িত্ব হলো মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়া। বান্দার দায়িত্ব হলো চেষ্টা করা, আল্লাহর কাজ হলো পূর্ণ করা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী বাইতুল্লাহর উপর দাঁড়াইয়া আজান দিতেছেন, ওয়া আযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তুমি এলান করে দাও, ঘোষণা করে দাও, আজান দিয়ে দাও, মানুষের কানে কানে আমি আল্লাহ পৌঁছায়া দিব। তোমার কাছে মানুষগুলো হেঁটে হেঁটে, পা দিয়ে হেঁটে হেঁটে তোমার কাছে আসবে। মানুষগুলো দুর্বল উটের উপর চড়ে চড়ে আমার বাইতুল্লাহ আসবে। দেখেন না, এই জন্য সারা পৃথিবী থেকে বাইতুল্লাহর চতুর্পাশে সার্বক্ষণিক আল্লাহর বান্দারা লাব্বাইক লাব্বাইক বলে, কি বলে না বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সমগ্র পৃথিবীর মানুষ যদি বাইতুল্লাহর চতুর্পাশে লাব্বাইক নাও বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাইতুল্লাহ লাব্বাইক ছাড়া একটা সেকেন্ড আমি খালি রাখবো না। সুবহানাল্লাহ বলেন। সমগ্র পৃথিবীর মানুষ যদি প্রতিবাদ করে, মিছিল করে, হরতাল করে, আমরা মক্কা শরীফে যাব না, আমরা বাইতুল্লাহ যাব না, আল্লাহ বলেন, বান্দা তোমাদের আশা লাগবে না। আমার এরকম হাজার মাখলুকাত আছে যারা আমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তাসবিহাত আদায় করে। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। এই জন্য যাদের সামর্থ্য আছে, হজ তো সবাই করে, তবে সবার হজ কবুল হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়ুল আমালি আফদল, কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি আমল? নবীজি বলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। এক নম্বর হলো আল্লাহর কাছে যে আমলটা মানুষের সর্বপ্রথম দামি, ওই আমলটার নাম হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এটা হলো আল্লাহর কাছে সব থেকে দামি। কিলা সুম্মা মাদা, নবীকে প্রশ্ন করা হলো, ও নবী, তারপরে কোনটা? নবী বলেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, মানে কি এলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর পতাকাকে উড্ডীন করা। তারপরে জিজ্ঞাসা করলেন, কিলা সুম্মা মাদা, নবী গো, তারপরে কোনটা? নবী বলেন, হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর হলো আল্লাহর কাছে দামি। এবার হজ্জে মাবরুর কাকে বলে? নবীজি বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটা উমরা আরেকটা উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়টা আমার উম্মতের গুনাহ সময়ের জন্য কাফফারা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। তারপরে কি? আল হাজ্জুল মাবরুর, আর হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মায়ান নবী বলেন, যে ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ তাআলা পছন্দ করবেন, তার প্রতিদান কি দিবেন? নবী বলেন, তার প্রতিদান হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আমার ওই উম্মত দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে তার কোনো হিসাব হবে না, আল্লাহ তাআলা তার প্রতিদান হিসাবে সরাসরি জান্নাত দান করবেন। প্রতিদান হবে জান্নাত। আমল সে বনতি হয় জান্নাত বি জাহান্নাম, ये खाके फितरत बिना नारी है ना नूरी, ये खाके फितरत बिना नारी है ना नूरी।